বিনয়ের দোকানে অম্বিকানগরে বসে আছি। আমাদের টিমের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, বোলার, ওপেনার সবাই 10:30টার মধ্যে ঢুকবো। তো এখন মোটামুটি 10:29। দেখছি 10:30টার মধ্যে ওরা কেমন ঢুকছে। আজকে হাতিঘাটা জোন যাব। হাতিঘাটা জমে গিয়ে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো দেখতে হবে এবং সেই সমস্যাগুলো কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে। বাচ্চাটা বলছি কি করছো? ভিডিও। তোর কোন ক্লাস রে? কোন ক্লাস তোর? সিক্সে পড়িস? বাহ। তোর? তোরও 6? আর তোর 5? বাহ। কি কি নাম তোর? শুভম শুভম কি? মাহাতো। তুই? মিলন খান। আর তুই? নীল সর্দার। বাহ। তাহলে 5-এ একজন পড়িস আর দুজন 6-এ? কোনটা? এই স্কুলটায়, মডেলটায়? বাহ। ওরা বলেছিল 10:30টায় আসবো, গ্রুপে মেসেজও করেছিল, কিন্তু তারপর দেখছি আর কোনো ওদের পাত্তা নেই। ঠিক আছে, এখন সময় মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি। 10:30 বলেছিল, এখন সময় 12:30 হতে চলেছে, 12:25। তাও পাত্তা নাই ওদের। অবশেষে পাত্তা পাওয়া গেছে আমাদের ক্যাপ্টেনের। ক্যাপ্টেন এখন মেকানিক্যাল টিমের সঙ্গে কথা বলছে যে কোন জায়গায় কলের সমস্যা আছে, কোন জায়গায় জল পাচ্ছে না, ওই সব বিষয়ে ক্যাপ্টেন এখন আমাদের কথা বলে চলছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে ক্যাপ্টেন আছে তার সঙ্গে। ব্যাস, এবার আমরা চলে এলাম মুকুন্দপুরে ঢোকার আগে বলে একটু দাঁড়া, জলটা খাই, বহুক্ষণ তোরা ওয়েট করাইছিস। দিয়ে তো ক্যাপ্টেন হাসছে পুরো, বলছে আমি একা ওয়েট করাইনি, ইয়ারাও ওয়েট করাইছে তোকে। ওদের পঙ্খিয়ামো শেষ নেই, বিরাট পঙ্খিয়ামো ওদের। ওই যে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন দুজনেই হাসছে। আমাদের ওপেনার অরূপ, ও চুপচাপ গাড়ির উপর বসে আছে, ও রাটই গাড়া নেই, জানে এখনই কিছু যদি বলেই কিটুতে চেঁচাবে, তার ভয়ে ও চুপচাপ গাড়ির উপর বসে আছে। আর এদিকে ক্যাপ্টেন আর ওইদিকে ভাইস ক্যাপ্টেন গিজুড়ি মরে যাচ্ছে। ওদের হাসির শেষ নয়। আজকে আমাকে 2 ঘন্টা লেট করাইছে, তাহলে ওদের বিরাট ওদের ফুর্তির শেষ নাই। কী করে আজকে লেট করাইছে ওরা, আমাকে 2 ঘন্টা আমাকে ওয়েট করাইছে। ওদের ওই নিয়ে একটা বিশাল বড় চলছে। সে যাই হোক, ওইখানে কাজ শেষ করে কোনো রকমে বেরালাম। বলি ইয়ার পর আমাদের একটা জেরক্স মেশিনে কল আছে, জেরক্স মেশিনটা খারাপ আছে, তো ওইটা সারতে যাব। তো ঠিক আছে, সারতে যাচ্ছি। হঠাৎ এক জায়গায় মনে হলো গাড়িটা আগের চাকাটা জাম লাগছে। স্পিডটাও আস্তে আস্তে স্লো হয়ে গেল। তো ভয় লাগছে, আগের চাকা জাম মানে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি। তো বলি তাহলে জেরক্স মেশিনটাও সারাবো, আর ওইখানেই পাশেই একটা গ্যারেজ আছে, তাহলে ওই গ্যারেজে ভাবলাম যে গাড়িটা দিয়ে দেবো। আমার যা করতে মেশিন সারানো হবে তা করতে আমার গাড়িটা দেখে নেবে যে কী সমস্যা হয়েছে, কী সমস্যা হয় না। তো এই টেন্ডেন্সি নিয়ে আমি তারপর খাতাড়ার দিকে যাচ্ছি। তো খাতাড়ার দিকে যেই এই সকল ভাবলাম। আর আমার একটা জিনিস আছে, আমি যেটা ভাবি ঠিক তার উল্টোটাই হয়ে থাকে। কেন যে হয় সেটা আমি জানি না, তবে আমি যেটি আমি ভাববো ঠিক তার উল্টাটি হবে। তো সেই আমি জানি যে কিছু একটা ঘটনা ঘটার আছে। আগের চাকা যখন জাম হচ্ছে, ভয়ে যাচ্ছি। আগের চাকা বলে কথা, যদি জাম হয়ে যায় স্লিপ করে পড়ে যাব। কালকে দেখে যাও দুবার, একজন লোকের দুর্ঘটনা আর একবার আমার দুর্ঘটনার থেকে আমি বেঁচেছি। তো এই নিয়ে আস্তে আস্তে গাড়িতে পৌঁছালাম কোনো রকমে গ্যারেজে যাই, দেখছি ও বাবা গ্যারেজ বন্ধ। আর তার পাশেই ওই যে জেরক্স দোকানটি দেখাচ্ছে, ওই জেরক্স দোকানটিতে জেরক্স মেশিনটি সারবো। খুব ভালো কথা। বলি তাহলে জেরক্সটা সারিলি, তাহলে অন্য কোথাও তো আবার যেতে হবে, গাড়িটাও সারা দেবো আমাকে। জেরক্সে যাই, দেখছি ও বাবা, সে মনে হচ্ছে তেলে পোকা ছাড়িয়ে দিয়েছে পেজের উপরে, এদিক সেদিক বিভিন্ন রকম দাগ। কাস্টমারকে বললাম, বলি কী ঘটনা, বলছে এদিক সেদিক বিভিন্ন রকম দাগ আসছে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা 1 সেকেন্ডে করে দেবো। কাজটি করেছি, চেক করতে যাবো, তা করতে বেদম জল আর লাইনটি চলে গেল। টেস্ট আর করতে পারলাম না। ওকে বললাম ঠিক আছে, আমি করে দিয়ে গেলাম, যদি অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলবে। তারপরেই আমি একটি অন্য গ্যারেজে গেলাম, যাই দেখছি ওইখানে বেদম ভিড়, জলটা তখনও ছাড়ায়নি। তাও একটা মিস্ত্রি কৃষ্ণ ভাই, ওকে বললাম ভাই একটু দেখ।
খুলে দেখছে ডিস্ক প্যাড যেগুলি আছে, প্যাডগুলি একদম শেষ হয়ে গেছে, কিচ্ছু নয়। বলি এ ভাই জলদি করে দে, আর ভাল লাগছে না শরীর, বিরক্ত লাগছে। আজকের ব্লগ আমি এইখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে।